প্রথম স্তম্ভ হলো সত্য, সৎ পথে চলা, সত্য কথা বলা। দ্বিতীয় স্তম্ভ হলো শৌচ, পবিত্র ভাবে থাকা, প্রস্রাব করে জল নিয়ে পবিত্র ভাবে থাকা। তৃতীয় স্তম্ভ হলো তপ, জপ করা, 3 বার সন্ধ্যা। ইসলাম ধরে 5 ওয়াক্ত নামাজ, আর আমাদের 3 বার সন্ধ্যা পূজা। জানি না কয়জনে 3 বার সন্ধ্যা পূজা করেন। আপনার তো মৃত্যু আছে, অনিবার্য, থাকতে পারবেন না। কাজে আমাদের ধর্মীয় বিধানগুলো পালন করতে হবে। 3 বার সন্ধ্যা পূজা করে দেখেন, প্রত্যেকদিন 1 অধ্যায় গীতা পাঠ করে দেখেন, আপনার মন কত শান্তি লাগে, কত ভালো লাগে। আপনার ঘরে তো অশান্তি আসার কথা না, অভাব অনটন আসার কথা না, হায়ুত আসার কথা না, যদি আমরা ধর্মীয় বিধানগুলো পালন করি। আপনাকে 3 বার সন্ধানী, 3 বার সন্ধানী তো আপনাকে করতে হবে। প্রত্যেকদিন 1 অধ্যায় গীতা পাঠ করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, দামোদর মাস পালন করতে হবে, পুরুষোত্তম মাস পালন করতে হবে। শুনলেন, চলার পথে শুনলেন লক্ষ্মী রানী ঘুষ মারা গেছেন, সাথে সাথে বলতে হবে দিব্যান লুকান সগত অমুক তো মারা গেছে রে, সাথে সাথে বলতে হবে দিব্যান লুকান সগত অমুকের ছেলে হয়েছে আয়ুষ্মান ভব, দিব্যান লুকান সগত তুমি দিব্য লোক প্রাপ্তি হোক। আয়ুষ্মান ভব, তুমি পৃথিবীতে দীর্ঘায়ু লাভ করো। অমুকের মেয়ে হয়েছে আয়ুষ্মান ভব, কেউ আপনাকে প্রণাম করছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে হবে আয়ুষ্মান ভব। যারা শ্মশানে যান, কথাটা সবাই শিখে নেন, অত্যন্ত মূল্যবান কথা। কিশোরগঞ্জে যদি কেউ আসেন, কিশোরগঞ্জে গেলে পরে আমার আমলিতলা শ্মশানে যাবেন, রাস্তার উপরে শ্মশান। শ্মশান তখন খুব সুন্দর শ্মশান করছে, আপনি একটু ঢুকবেন ভিতরে। ভিতরে ঢুকে দেখবেন শেষ বিদায় কথাটা ওয়ালের মধ্যে লাল কালিতে বড় 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 করে লেখা আছে। বাংলাদেশের যে কোনো প্রায় শ্মশানেই দেখবেন আমাদের কত শূন্য, এটা কম্পিউটার কম্পোজ করে লেমিনেশন করে শ্মশানে ঝুলাই রাখছে, অথবা ওয়ালের মধ্যে বড় বড় করে লাল কালিতে লিখে রাখছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। 3 বার কথাটা না বললে আপনার শ্মশান ঘাট থেকে শেষ বিদায় না দিলে আপনার দাওয়া পূর্ণ হবে না। তখন সমস্ত দেহটা পুরো ছাই হয়ে যাবে, অবশিষ্ট কিছু থাকবে। প্রত্যেক শ্মশান মুদ্রাতে একটা করে আম পাতা, আম পাতার মধ্যে এইভাবে ঘি মুদ্রা দিবেন, আম পাতার 2টা বাস করবেন। আগে দেখবেন শ্মশান বন্ধু কতজন হবে, অনুমান করিয়া এতটুকু বড় করে 500 লাখ টুকরা করবেন। এক একটা 500 লাখ টুকরার মধ্যে এক একটা আম পাতা দিবেন। প্রত্যেক শ্মশান মুদ্রার হাতে একটা করে নিয়ে শ্মশানের যে দিক দিয়ে জায়গা থাকবে সেদিক দিয়ে আমরা সবাই দাঁড়াবো। একজনে কথাটা বলবে, তার সাথে 3 বার কথাটা বললা সবাই একসাথে এই জাল তাগুনের মধ্যে জীবন্ত আম পাতাটা দেওয়ার সময় যদি কারো মনে জাগে ওঠে, যার সাথে এতদিন চলাফেরা করলাম, আজকে শ্মশান ঘাট থেকে তাকে শেষ বিদায় দিতেছি, এই জীবনে হয়তো তার সাথে আর কোনোদিন দেখা হবে না, চোখের জল পড়তে থাকে, শেষ বিদায়টা এত করুন। এখানে ঘিমন্ত আম পাতা নাই, আসলে আমরা করো জোরে 3 বার বললাম লক্ষ্মী রানী ঘুষকে আমরা শেষ ভিতরে দিয়ে দিই, কথাটা আমরা শিখে নেই। সবাই করো জোরে বলি, কশ্যপ মাতা, কশ্যপ পিতা, কশ্যপ ভ্রাতা, সহোদরা, কায়া প্রাণে সম্বন্ধ কাকুষ্য পরিবেদনা। কশ্যপ মাতা, কশ্যপ পিতা, কশ্যপ ভ্রাতা, সহোদরা, কায়া প্রাণে সম্বন্ধ কাকুষ্য পরিবেদনা। কশ্যপ মাতা, কশ্যপ পিতা, কশ্যপ ভ্রাতা, সহোদরা, কায়া প্রাণে সম্বন্ধ কাকুষ্য পরিবেদনা। কি মাতা, কি পিতা, কি সহোদর ভাই কেউ কারণ নয়। আজ থেকে তোমার সাথে কায়া প্রাণে আমাদের কোনো সম্বন্ধ নাই, তোমার জন্য আমাদের কোনো দুঃখ বেদনা হয়। 3 বার বইলে যখন ঘিমু দম পাতারা দিবেন, ওই কথাটা মনে পড়লে দেখবেন চোখের জল টপ টপ করে পড়তেছে। সদ্য করতে ভক্ত বৈষ্ণব, এটা অত্যন্ত মূল্যবান কথা, বাচ্চাদেরকে শিক্ষা দেন আর নিজেরা শিখি আমরা চলার পথে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমাদের মধ্যে যে অঘটন ঘটতেছে, এই কোনো কথার উত্তর রাস্তাঘাটে বাচ্চারা দিতে না পারলে এদিকে আসে, যত অঘটন ঘটছে প্রত্যেকটা কারণ কিন্তু একটা পাবেন। সদ্য করতে ভক্ত বৈষ্ণব।